হ্যালো স্টুডেন্ট, আমি রাজেশ, তোমাদের ম্যাথ কোচ। আর তোমরা দেখছো রাজেশ দত্ত ম্যাথ মেড ইজি সিরিজ 2.5 শুরু করার আগে আমাদের প্রথমে কিছু নিয়ম জেনে নিতে হবে। চলো, 1 নম্বর, আমরা কি জানি? দ্বিঘাত সমীকরণে সাধারণ সমীকরণ হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুকাল টু 0, যেখানে কি এ বি সি কি হলো বাস্তব সংখ্যা এবং এ নট ইজুকাল টু 0। 2 নম্বরে কি? শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্যের সূত্রে কি বলছে? x ইজুকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরে আমরা কি জানবো? এই যে বি স্কোয়ার মাইনাস 4ac একে আমরা কি বলি? বি স্কোয়ার মাইনাস 4ac একে আমরা কি বলছি? নিরূপক। ঠিক আছে। আর কি জানবো? এই নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac-র মান যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি সমান সমান 0 হয়, তবে কি হবে? বীজদ্বয়। বীজদ্বয় কি হবে এখানে? বীজদ্বয় বাস্তব ও সমান। এবার এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে কি হবে? বীজদ্বয় বাস্তব ও অসমান। এই বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয়, তবে বীজদ্বয়ের কোনো বাস্তব মান পাওয়া যাবে না। ঠিক আছে। এবার আমরা কি জানি? এর দুটি বীজ কি? এর দুটি বীজ হলো আলফা আর অন্য বীজটি হলো বিটা। আচ্ছা, এবার যদি আমরা এই আলফা আর বিটা যদি বীজদ্বয়ের গুণফল বলি, তাহলে এখানে শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী আলফার মান কত হবে? আলফা সমান সমান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তেমনি বিটার মান কি? বিটার মান হলো মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এ দেখো, এখানে বীজদ্বয়ের মান কি? এটা হলো বীজদ্বয়। যে বীজদ্বয় আমরা পাই সেই বীজদ্বয় কি? আলফা এবং বিটা। এখানে আলফার মান কি? শ্রীধর আচার্যের সূত্র থেকে আমরা পেয়েছি মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আরেকটা বীজ কি পেয়েছি? মাইনাস এ, সেটা কি? মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার এই বীজদ্বয়কে যদি যোগ করি তাহলে কি পাবো? তাহলে আমরা বের করব বীজদ্বয়ের যোগফল, তাই তো? চলো বের কর। তাহলে পাবো বীজ দ্বয়ের যোগফল সমান সমান কি? আমরা বীজদ্বয় যোগফল কি জানি? আলফা প্লাস বিটা সমান সমান আমরা কি বলতে পারি? মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। যোগ কি? যোগ আমরা একটা এই বিটার মান কি? মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার এই দুটোকে যোগ করবো, তাহলে বীজদ্বয়ের যোগফল পেয়ে যাব। এই দেখো, লসাগু করতে হয়, লসাগু করে কি পাবো? 2a। এবার 2a কেটে গেলে কি পড়ে থাকে? মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এবার দেখো, এখানে কি আছে? প্লাস দিয়েছি, কিন্তু এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস বি।
এবার এখানে কি আছে মাইনাস, মাইনাসটা বসে গেল। এবার কি এই দেখো 2a যেহেতু কেটে গেছে, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। দেখো এখানে যোগ চিহ্ন আছে, এখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac আর মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac কেটে যাবে, এই দুটোকে কেটে দিলাম, তাই তো। এবার কি পড়ে থাকে ওপরে, মাইনাস বি আর মাইনাস বি যোগ করলে কত হবে, মাইনাস 2b, আর নিচে পড়ে আছে 2a। এবার দেখো 2 কেটে গেল, তাহলে কি পড়ে থাকে, মাইনাস বি বাই এ। তাহলে আমরা দুটি বীজদ্বয়ের যোগফল কি পেলাম, আলফা যোগ বিটা সমান সমান মাইনাস বি বাই এ। এই বি বাই এটাকে আমরা কি জানি সাধারণ সমীকরণ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুকাল টু 0। এখানে দেখো এখানে এ কে এক্স স্কোয়ারের সহগ, বি কে এক্স এর সহগ, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, মাইনাস এখানে এক্স এর সহগ, এক্স এর সহগ, এক্স এর সহগ বাই এ কে এক্স স্কোয়ারের সহগ, তাহলে এক্স স্কোয়ারের সহগ, তাই তো। তাহলে দুটি বীজদ্বয়ের যোগফল কি, মাইনাস এক্স এর সহগ আর বাই এক্স স্কোয়ারের সহগ, বীজদ্বয়ের গুণফল। গুণফল কি, বীজদ্বয়ের গুণফল আলফা গুণিতক বিটা সমান সমান আমরা কি লিখতে পারি, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a গুণিতককে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই দেখো 2a গুণ হয়ে যাবে, মানে 2 এর হোল স্কোয়ার। এখানে কে পড়ে আছে মাইনাস বি, তাই তো, মাইনাস বি, আর এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac, আর এখানে কাছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এই দুটো কেমন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আমরা যদি ধরি তাহলে হবে, তাহলে মাইনাস বি এর মানে এ হোল স্কোয়ার যদি হয়, মাইনাস বি এর হোল স্কোয়ার, বি কে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এর হোল স্কোয়ার। দেখো ভালো করে একবার, এখানে কে মাইনাস বি প্লাস রুট ওভার এ বি স্কোয়ার মাইনাস 4ac, বিটাকে ধরেছি মাইনাস বি কে ধরেছি এ, আর বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac কে ধরেছি বি। তাহলে এ দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটাই লিখে দিয়েছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a এর হোল স্কোয়ার, দুটো গুণ হয়ে গেছে, সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে বি স্কোয়ার মাইনাস, এবার দেখো এটা যদি রুট ওভারকে যদি স্কোয়ার করে দিই তাহলে স্কোয়ার রুট উঠে যাবে, তাহলে কি পাবো বি স্কোয়ার, এই মাইনাস আর এই মাইনাসে কি হবে প্লাস, প্লাস কি হবে 4ac, আর নিচে কি আছে 2, 2 দুগুণে হয়ে যাবে 4, আর এ স্কোয়ার। এবার দেখো প্লাস বি আর মাইনাস বি কেটে যাবে, তাহলে কে পড়ে থাকে 4ac বাই 4a স্কোয়ার। এ স্কোয়ারকে আমরা এ গুণিতক এও লিখতে পারি, এই যে এ স্কোয়ার আছে এ গুণিতক এ লিখে দিই। এবার দেখো এই 4 কেটে গেল, 4 কেটে গেল, এ কেটে গেল, এ কেটে গেল, পড়ে থাকলো কে সি বাই এ, তাই তো, পড়ে থাকে সি বাই এ। তাহলে আলফা এবং বিটার গুণফল মানে বীজদ্বয়ের গুণফল কি, সি বাই এ পেয়ে গেলাম। সি বাই এটা কে, সি বাই আমরা সাধারণ সমীকরণ কি জানি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুকাল টু 0। এখানে সি বাই এটাকে, সি হলো কনস্ট্যান্ট আর এ কে এক্স স্কোয়ারের সহগ, তাহলে কি লিখবো ধ্রুবক সংখ্যা বাই এক্স স্কোয়ারের সহগ সমান সমান আমরা লিখতে পারি বীজদ্বয়ের গুণফল হলো ধ্রুবক সংখ্যা বাই এক্স স্কোয়ারের সহগ। এবার এখানে আমরা কি জানি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুকাল টু 0, তাই তো। এটি একটি সাধারণ সমীকরণ।
এবার এই সমীকরণটাকে যদি আমি বোথ সাইডকে যদি a দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, কি লিখবো, উভয় পক্ষকে a দ্বারা ভাগ করে পাই, কি পাবো দেখে নি, এ দিয়ে ভাগ করলে a কেটে যাবে, তাহলে পড়ে থাকে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইজুকাল টু 0, তাই তো, সমান সমান কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ। তাহলে এক্স স্কোয়ারটা লিখি, এই বি বাই এটা কি, বি বাই এটা হলো, বি বাই এটা হলো আমাদের বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল কি লিখতে পারি, মাইনাস মাইনাস কি ছিল, আলফা প্লাস বিটা, এটা ছিল বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স, তাই তো, প্লাস সি বাই এ কি ছিল, বীজদ্বয়ের গুণফল কি ছিল, আলফা গুণিতক বিটা সমান সমান 0। তাহলে এখানে কি লিখতে পারি, এক্স স্কোয়ার, এটা যদি ব্র্যাকেট খুলে দিই তাহলে মাইনাস আলফা যোগ বিটা ইন্টু এক্স প্লাস আলফা গুণিতক বিটা সমান সমান 0। তাহলে আমরা কি পেলাম, যে এই যদি তোমাদের যদি দুটি বীজ দিয়ে দেয়, যদি কখনো দুখানা বীজের কথা বলে দেয় যে দুটি বীজের মান দিয়ে দিলাম, সেখান থেকে এই দ্বিঘাত সমীকরণটা গঠন করো, তাহলে কি করবে, তাহলে বলবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু গুণিতক এক্স, তাই তো, যোগ বীজদ্বয়ের গুণফল সমান সমান 0, তাই তো, এটা বেরিয়ে গেল। আমরা চলে এসেছি এবার আমাদের এক্সারসাইজে 1.5-এ, যেখানে 1 নম্বরের অঙ্কটা বলেছে নিচের দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি লিখি। এই যে দ্বিঘাত সমীকরণটা আছে এর বীজদ্বয়ের প্রকৃতি কী হবে সেটা বের করতে হবে। দেখো এখানে কি দিয়েছে, 2x স্কোয়ার, 1 নম্বর অঙ্কে 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইজুকাল টু 0, এর যে বীজদ্বয়ের প্রকৃতি কী হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এই সমীকরণটা আমাদের সাধারণ সমীকরণ আছে যেটা, সেটার সাথে তুলনা করি, সেটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুকাল টু 0। তাহলে সেই অনুযায়ী দেখো এখানে আমরা এর মান কত পাচ্ছি, বি এর মান কত পাচ্ছি, আর সি এর মান কত পাচ্ছি। এই বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে গেলে সেই মানগুলো আমাদের নিরূপকে বসাতে হবে। নিরূপকের মান কি জানি আমরা, বি স্কোয়ার মাইনাস 4ac ইজুকাল মান কত দেখো 7, তাহলে হলো 7 এর হোল স্কোয়ার মাইনাস 4 এ হলো 2, আর সি এর মান কত, সি এর মান হলো 3। তাহলে এটা গুণ করে দিই, সমান সমান কি পাবো, 7 7 49 মাইনাস এ দেখো 4 2 8 আর 3 8 24, 49 থেকে 24 যদি বিয়োগ করা হয় তাহলে কত পাবো আমরা 25। এই মানটা কি গ্রেটার দেন 0, তাহলে লিখতে পারি প্রদত্ত সমীকরণের বীজদ্বয় কি হবে, বাস্তব যেহেতু বড় ও অসমান, পরের সমীকরণটা দিয়ে দিয়েছে সেটা কি বলেছে, 3x স্কোয়ার মাইনাস 2 রুট ওভার 6 ইন্টু এক্স প্লাস 2 ইজুকাল টু 0। ঠিক একেও একইভাবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সির সাথে তুলনা করব, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুকাল টু 0 এর সাথে তুলনা করব। তো সেখানে কি বসাবো, আমাদের সমীকরণটা কি, নিরূপকের সমীকরণ বি স্কোয়ার মাইনাস 4ac এর মধ্যে পুট করব। দেখো বি স্কোয়ারের মান কত, বি স্কোয়ারের মান হলো মাইনাস 2 রুট ওভার 6 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত, এর মান 3, আর সি এর মান কত, সি এর মান হলো 2, সমান সমান কি লিখতে পারি, মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু স্কোয়ার করছি মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর কি হবে এখানে 2 2 4 গুণিতক কত হবে, যদি আমি স্কোয়ার রুটের 6কে যদি বর্গ করি তাহলে পাবো 6। এবার মাইনাস, দেখো এখানে কি আছে 3 4 12, 12 2 24, এখানে কি পাবো
4 6 24, 24 বিয়োগ 24 সমান সমান কত হয়? 0, তাই তো? এটা কি সমান সমান 0, মানে নিরূপকের বীজের মানটা 0 হয়ে গেছে। তাহলে কি বলবো? প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, তাই তো? আমরা একটু আগে এগুলোই দেখে 3 এর অঙ্কটা। এখানে যে সমীকরণটা দিয়েছে তাকে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c = 0 এর সাথে তুলনা করব। এখানে নিরূপকের সমীকরণটা কি? b স্কয়ার মাইনাস 4ac। এবার দেখো b এর মান কত? b এর মান হলো -7। দেখো b এর মান হচ্ছে -7, তাহলে লিখবো -7 এর স্কয়ার মাইনাস, এবার দেখো 4ac, 4 গুণিতক এর মান কত? এর মান হলো 2 গুণিতক, এবার দেখো c এর মান কত? 9, তাই তো? এবার কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, আর 7 7 49। এবার দেখো এখানে কত আছে? 4 দুগুণে 8, 8 নং 72, তাহলে কি লিখবো? -72। এইটাকে এবার বিয়োগ করব। এবার দেখো যদি আমি মাইনাসটা বড়, এখানে 72টা বড়, তাহলে লিখবো মাইনাস, আর 49 থেকে যদি বাদ দিই 72, তাহলে 9 থেকে যদি 2 যায় তাহলে 9 আর 3 12, হাতে 1, 4 আর 1 5, 2 23, -23। এটা কি? লেস দ্যান 0। তাহলে কি লিখবো? প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। এবার আমরা করব 4 অঙ্কটা। ঠিক 4 অঙ্কটাকে একইভাবে আমরা যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করি, তাহলে এখানে মানটা বসিয়ে দিই। আমরা কি জানি? b স্কয়ার মাইনাস 4ac। এখানে কি বসাবো? b এর মান কত? দেখো -2/3, তাহলে লিখবো -2/3 এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a কত? a হলো 2 এর 5, 2 এর 5 লিখলাম, গুণিতক কত লিখবো? c এর মান 1। তাহলে দেখো এবার দেখো মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস, যেহেতু স্কয়ার করছি মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে এবার 2 স্কয়ার, 2 স্কয়ার কত হয়? 2 দুগুণে 4, 3 স্কয়ার কত? 3 তিরিকে 9 মাইনাস, এবার দেখো 4টা উপরে আছে, এখানেও মনে মনে 1 আছে, তাহলে কি 4টা শুধু উপরের সাথে গুণ করব। কত? 4 দুগুণে 8, 8 অক্ষে 8, তাহলে কত লিখবো? 8। আর নিচে কি আছে? 5 অক্ষে 5, আর 5 অক্ষে 5, এর নিচেও মনে মনে 1 আছে, তাহলে 5। এবার দেখো এখানে একটা আমাদের ভগ্নাংশের বিয়োগ করতে হবে, তাহলে কি লিখবো? 5 নং, যদি আমরা এটাকে লসাগু করি 45, তাই তো? এবার দেখো এখানে 9 দিয়ে কাটলে কত বের হয়? 5, তাহলে 4 5 20 বিয়োগ, এবার 5 দিয়ে কাটলে 9, তাহলে 8 নং 72। তাহলে এখান থেকে আমরা কি পাবো? সমান সমান কি পাবো? বিয়োগটা করলে আমরা কি পাবো? নিচে 45, আর এখানে যেহেতু মাইনাসটা বড়, মাইনাস চিহ্ন, এবং এখান থেকে 72 থেকে 20 বাদ গেলে পাবো 52। তাহলে এটা কি? দেখো -52/45, এটা কি লেস দ্যান 0? তাহলে কি বলবো? প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ হবে না। দুয়ের অঙ্কে বলেছে কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। এখানে আমাদের সমীকরণটা একটি কে এর ভ্যালু দিয়েছে, যেখানে বলতে বলেছে যে সমীকরণটির মান যাতে যেটা বেরোবে কে এর মান, তার জন্য যাতে সমীকরণটি অবশ্যই যেন বাস্তব হয় এবং সমীকরণটি যেন সমান হয়। আমরা কি জানি? নিরূপকের ভ্যালু যখন 0 হয় তখনই সমীকরণের বীজের মান হবে বাস্তব এবং সমীকরণের মান হবে সমান। তাহলে সেটা লিখে ফেলি, বি স্কোয়ার মাইনাস 4ac = 0। ঠিক আছে? এবার দেখো এই সমীকরণটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে আছে, তাহলে এখানে এই মানগুলো বসিয়ে দিই। তাহলে বি এর মান কত? বি এর মান পেয়েছি কে, কে এর স্কোয়ার মাইনাস 4,
4 গুণিতক এর মান কত, এর মান এক্সের সহগ মানে 49, তাই তো। এবং সি এর মান কত, সি এর মান গুণিতক 1 সমান সমান 0। এবার দেখো এই কে স্কোয়ারটা তো রয়েছে, এবার এই 4 গুণিতক 49কে ওপাশে নিয়ে যাব, তাহলে কি আমরা লিখতে পারি 4 গুণিতক 49। এবার দেখো, এবার কে এর এই মানটাকে ওপাশে নিয়ে যাব, কি করব, কে এর মান পেতে গেলে আমরা এই পাশে আছে স্কোয়ারটা, একে স্কোয়ার রুট করে দেবো পাশে গেলে, তাহলে কি পাবো স্কোয়ার রুট, এই দেখো 2কে আমরা 2 ভাবে লিখতে পারি, 2 গুণ 2 4কে গুণিতক 49 কি ভাবে লিখতে পারি 7 গুণিতক 7 49। তাহলে আমরা কে এর মান কি পাবো, কে সমান সমান প্লাস মাইনাস 2 গুণিতক 7 সমান সমান প্লাস মাইনাস 14। তাহলে কে এর মান আমরা কি পেলাম, কে এর যে মানটা পাবো, কে এর দুটো মান পেলাম, সেটা কি, কে এর মান হলো একটা হলো প্লাস 14, কে ইজুকাল টু একটা পাবো প্লাস 14, আর একটা কি পাবো সমান, আরটা হলো কে এর মান মাইনাস 14। এবং এই দুটো মানের জন্য আমাদের সমীকরণটি বাস্তব হবে এবং সমান হবে। ঠিক আছে, আমরা কে এর মান নির্ণীয়, কে এর মান প্লাস মাইনাস 14। 2 অঙ্কে একইভাবে বলেছে যে সমীকরণের মান যেন বাস্তব হয় এবং সমান হয় যে কে এর দুটো মানের জন্য, সেটা বের করব। ঠিক আছে, এবার কে এর এই মানটা যখন কখন বাস্তব হবে, যখন নিরূপকের মান অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইজুকাল টু 0 হবে, তখন দুটি বীজের মান বাস্তব ও সমান হবে। তাহলে একে আমরা কার সাথে তুলনা করব, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুকাল টু 0। তাহলে এর মান আমরা কি পাবো, এর মান দেখো 3। আচ্ছা, বি এর মান কি পাবো, বি এর মান সমান সমান -5। আর সি এর মান কি পাবো, সি এর মান হলো 2k। ঠিক আছে, এবার এই মানগুলো এখানে পুট করব। তাহলে কি পড়বো, বি স্কোয়ার, বি এর মান কত পেয়েছি -5 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু কত, এর মান কত পেয়েছি 3 গুণিতক কত, সি এর মান পেয়েছি 2k। ঠিক আছে, ইজুকাল টু 0। এবার দেখো, এবার কি পেয়েছি মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 5 5 25। আচ্ছা, বিয়োগ 4 3 4 12 12 দুগুণে 24 24k ইজুকাল টু 0। এবার কি করব আমরা, এই যে 25টা যে পাশে নিয়ে আসবো, তাহলে লিখবো -24k ইজুকাল টু মাইনাস, এ পাশে আনছি প্লাসটা হয়ে যাবে -25। এবার দেখো সমান এখানে কি বলবো, কে ইজুকাল টু কত, এখানে -24টা এপাশে আনলে ভাগ হয়ে যাবে, কে সমান সমান -25/-24। এখানে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে কত পেলাম আমরা, কে এর মান 25/24। তাহলে কি লিখবো, সুতরাং নির্ণীয় কে এর মান কত 25/24। এবার চলে এসেছে 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক ঠিক একইভাবে বাস্তব ও সমান করতে হবে। তাহলে নিরূপকের মান কত, বি স্কোয়ার মাইনাস 4ac ইজুকাল টু 0। এটাকে কার সাথে তুলনা করব, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুকাল টু 0। এখানে এর মান কত পেয়েছি, এর মান পেয়েছি 9, বি এর মান কত পেয়েছি, বি সমান সমান -24, আর সি কত পেয়েছি, সি সমান সমান কে। তাহলে এখানে পুট করে দিই, বি এর মান কত পেলাম, বি এর মান হলো -24 এর হোল স্কোয়ার মাইনাস, এবার দেখো এখানে কি পড়ে আছে 4 4 গুণিতক এর মান কত, এর মান হয়েছে 9। ঠিক আছে, আর সি এর মান কত, সি এর মান হলো কে সমান সমান 0। দেখো মাইনাস যদি স্কোয়ার করি, মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, আর 24 স্কোয়ার করে বের হয় 576। এবার মাইনাস মাইনাস এখানে কত আছে 3 4 নং 36 ইন্টু কে সমান সমান 0 সমান সমান কি করবো এখানে, এই দেখো এটা এই পাশে যদি নিয়ে আসি, তাহলে কি হবে -36k ইজুকাল টু আমরা কত পাই -576, তাই তো। এবার দেখো এখানে কি পাবো, কে সমান সমান যদি করি, তাহলে -576কে ভাগ করে দেবো -36 দিয়ে, মাইনাসে মাইনাস কেটে গেল। এবার যদি আমি 36 দিয়ে কাটি এটাকে, তাহলে বেরোবে 16। তাহলে কে সমান সমান 16। তাহলে কি বলবো, নির্ণীয়, সুতরাং নির্ণীয়
কে এর মান 16। পরের অঙ্কটা দেখো, এখানেও বাস্তব ও সমান মান বের করতে হবে। তাহলে একে তুলনা করি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সাথে। তাহলে এর মান কত? এ সমান সমান 2। আচ্ছা, বি কমন কত? বি সমান সমান 3। আর সি সমান সমান কত? কে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0। তাহলে নিরূপকের মান বাস্তব ও সমান হবে। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই। বি এর মান কত? 3a স্কোয়ার। এর মান কত? এর মান হলো 2। আর সি এর মান কত? সি এর মান হলো কে ইজিক্যাল টু 0। সমান সমান কত পাবো? 3 3 9 মাইনাস 4 দুগুণে কত? 8 ইন্টু কে ইজিক্যাল টু 0। দেখো এখানে প্লাস 9টা এই পাশে নিয়ে গেলে কি হবে? -9। তাহলে -8k ইজিক্যাল টু কত হবে? -9। এবার দেখো, এবার যদি কে সমান সমান কি লিখবো? এখানে ভাগ করে দিলে -8টা নিচে চলে আসবে। তাহলে -9 বাই -8, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে কে এর মান কত হলো? কত? 9/8। সুতরাং নির্ণীয় কে এর মান কত? 9/8। চলে এসেছি পরের অঙ্কে। পরের অঙ্কটা দেখো, আমরা বাস্তব ও সমান বীজ চাই। তাহলে বাস্তব ও সমান বীজ চেতে গেলে কি হবে? সমীকরণটির মান কার সাথে সমান হতে হবে? নিরূপকের মান বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু কত হবে? 0। আচ্ছা, তাহলে এই সমীকরণটা আমরা কার সাথে তুলনা করব? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। সেখানে কি এর মান কত? এর মান হয়েছে এ সমান সমান 1। বি এর মান কত? বি এর মান ভালো করে দেখো তো কত বেরোচ্ছে? -2 ইন্টু 5 প্লাস 2k। তাহলে -2 গুণিতক 5 প্লাস 2k। আর সি এর মান কত? সি সমান সমান 3 গুণিতক 7 প্লাস 10k। এটাই বি স্কোয়ার মাইনাস 2ac এখানে পুট করতে হবে। তাহলে বি এর মান কত পেলাম? মাইনাস, সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিই, -2 গুণিতক কত? 5 প্লাস 2k এর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই, হোল স্কোয়ার মাইনাস 4। এর মান কত? এর মান আমরা জানি 1 গুণিতক সি এর মান কত? সি এর মানটা হবে 3 গুণিতক 7 প্লাস 10k ইজিক্যাল টু 0। এবার দেখো এই স্কোয়ারটা এখানে খুলবো, তাহলে কি পাবো? যদি হয় এখানে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে 2 দুগুণে 4। আচ্ছা, আর এখানে কি হবে? 5 প্লাস 2k এর হোল স্কোয়ার। তাই তো, এখানে যে স্কোয়ার করেছি এই দুটো গুণিতক আকারে আছে। 2 গুণিতক 5 প্লাস 2k, যদি স্কোয়ারটা এদিকে নিয়ে আসি তাহলে কি হবে? মাইনাস মাইনাস প্লাস, 2 দুগুণে 4 আর 5 প্লাস 2k এর হোল স্কোয়ার মাইনাস 4 গুণিতক 1 এর গুণ করলে 1 দিয়ে গুণ হয়ে যাবে, গুণিতক 3 গুণিতক 7 প্লাস 10k ইজিক্যাল টু 0। এখানে আমরা কি করব? দেখো দুই দিকে 4 আছে, দুটোর মধ্যে 4 কমন আছে। তাহলে লিখবো আমরা বোথ সাইডকে 4 দিয়ে ভাগ করে পাই। এখানে উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে পাই। কি পাবো? 4 দিয়ে ভাগ করলে দেখো এটা 4 দিয়ে 4 কেটে যাবে। তাহলে কি পাবো? 5 প্লাস 2k এর হোল স্কোয়ার মাইনাস এখানে 4 দিয়ে কেটে গেলে কি পড়ে থাকবে? 3 গুণিতক 7 প্লাস 10k ইজিক্যাল টু 0। এবার এই গুণটা সেরে ফেলি। দেখো এখানে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে 5 এর হোল স্কোয়ার, তাই তো? a প্লাস বি এর ফর্মুলা হয়ে গেছে, প্লাস এখানে কি 2, এবার 2 ইন্টু এ বি, 2 গুণিতক 5 গুণিতক বি কত? 2k প্লাস 2k এর হোল স্কোয়ার মাইনাস, দেখো -3 আছে এখানে, 3 7 21। এবার দেখো প্লাসটা মাইনাসে মাইনাস দিয়ে গুণ করলে -30k ইজিক্যাল টু 0। এখানে কি হবে? 5 5 25 প্লাস এখানে কত? 5 দুগুণে 10 আর 10 দুগুণে 20, 20k প্লাস 2 দুগুণে 4 k স্কোয়ার মাইনাস
21 মাইনাস 30k ইজ ইকুয়াল টু 0। এবারে দেখো ছবির মতো মেলাতে হবে, ছবির মতো কি এখানে কে স্কোয়ার কোথায় আছে, কে স্কোয়ার কেউ নেই, তাহলে 4k স্কোয়ার। এবার দেখো কে আছে, কে কোথায় আছে, +20k মাইনাস 30k, কে বড় মাইনাস 30k, তাহলে কি লিখবো, মাইনাস বিয়োগ করলে হয়ে যাবে 10k। এবার দেখো কি পড়ে আছে 25 21, কে বড় 25, তাহলে কি হবে +4 ইজ ইকুয়াল টু 0, তাই তো 25 থেকে 21 বাদ গেলে হয়ে যায় 4। এবার দেখো এখানে একটা আকার পেলাম 4k স্কোয়ার মাইনাস 10k প্লাস 4। আমরা কি বলবো, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দেবো, যেহেতু দেখো 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে কি লিখবো, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই। কত পাবো 2 দ্বারা ভাগ করে, 2 দিয়ে ভাগ করে তাহলে কি হবে 2k স্কোয়ার মাইনাস 5k মাইনাস মানে প্লাস 2 দিয়ে ভাগ করলে 2 ইজ ইকুয়াল টু 0 সমান সমান দেখো এখানে কি আছে 2 আর 2 2 দুগুণে 4, তাই তো 4 এর আগে 5 হয়, তাহলে কি লিখবো 2k স্কোয়ার মাইনাস 4k মাইনাস k প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, তাই তো সমান সমান কি লিখবো 2, এখানে 2k কমন যায়, 2k যদি কমন যায়, 2k যদি কমন যায় পড়ে থাকে k মাইনাস 2। এবার এখানে কত কে যায় -1 কমন যায়, তাহলে কি পড়ে থাকে k মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 সমান সমান এখান থেকে কত কমন যায় k মাইনাস 2 আর কি পড়ে থাকে 2k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো এখানে p আর q আকারে পেয়ে গেছি, তাহলে কি লিখবো, হয় k মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 অথবা 2k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 সমান সমান কত লিখবো এখানে 2k ইজ ইকুয়াল টু 1। আবার কি লিখতে পারি k ইজ ইকুয়াল টু 1/2। ঠিক একইভাবে এখানে কি বলতে পারি k সমান সমান 2, তাই তো -2 এর পাশে +2, তাহলে কি বলবো, নির্ণীয় k এর মান একটা হবে 2, একটা হবে 1/2, তাই তো k দুটো মান পেয়ে গেলাম। লাস্ট অঙ্কে এখানে কি বলেছে যে সেই একইভাবে বাস্তব ও সমান বীজ বের করতে হবে এবং এই সমীকরণটার মান কি দিয়ে 3k প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কে ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে একে কি করতে হবে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করতে হবে। এখানে a এর মান কত, এখানে যদি a এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এর সাথে যদি তুলনা করি তাহলে এর মান কত, এ সমান সমান হলো 3k প্লাস 1, তাই তো। বি এর মান কত, বি সমান সমান 2 ইন্টু কে প্লাস 1 আর সি এর মান কত, সি সমান সমান কে। তাহলে এই ভ্যালুগুলো এখানে পুট করে দেবো সিম্পল। তাহলে কি বি স্কোয়ারের মান কিন্তু বললাম, বি এর মান হলো 2 ইন্টু কে প্লাস 1, 2 ইন্টু কে প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত, এর মান হলো 3k প্লাস 1 আর সি এর মান কত, সি এর মান হলো কে ইজ ইকুয়াল টু 0 সমান সমান এখানে কি লিখতে পারি, দেখো আগের অঙ্কটার মতো প্রথমে আমি এটা স্কোয়ার করে দিই, 2 দুগুণে 4, এবার কি পড়ে থাকে কে প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 গুণিতক কত 3k প্লাস 1 ইন্টু কে ইজ ইকুয়াল টু 0। এটাকে কি করবো, বোথ সাইড দেখো এখানে 4 আছে এখানে 4 আছে, তাহলে বোথ সাইডকে 4 দিয়ে ভাগ করে দেবো। কি লিখবো, উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে পাই, তাই তো। তাহলে কি করব, 4 দিয়ে ভাগ করে দিলে এখানে কি পড়ে থাকবে কে প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 দ্বারা ভাগ করে কত হবে 3k প্লাস 1 ইন্টু কে ইজ ইকুয়াল টু 0, তাই তো।
এবার দেখো এখানে কি পেয়েছি, a প্লাস বি হোল স্কোয়ার, এটা করে দিই। এ স্কোয়ার মানে কে স্কোয়ার প্লাস 2ab মানে 2k প্লাস 1 স্কোয়ার মানে 1 মাইনাস, এবার দেখো এখানে মাইনাস পড়ে আছে, তাই তো, এখানে সব কটা মাইনাস দিয়ে গুণ করবো, -1 দিয়ে, তার সাথে কেও গুণ করবো, তাহলে কি লিখবো, মাইনাস 3k স্কোয়ার, এখানে কিন্তু মাইনাস আর প্লাসে মাইনাস, তাহলে মাইনাস কে ইকুয়াল টু 0, তাই তো। সমান সমান দেখো এখানে কি পড়ে থাকে, কে স্কোয়ার আছে ছবির মতো হলো কে স্কোয়ার, এখানে মাইনাস 3k স্কোয়ার, তাহলে কত হবে এখানে মাইনাস 2k স্কোয়ার। এবার কে কোথায় আছে, এখানে একটা কে আছে, এখানে একটা কে আছে, তাহলে প্লাস মাইনাস প্লাসটা বড়, তাহলে প্লাস কে, এবার কি পড়ে আছে প্লাস 1 ইকুয়াল টু 0, তাই তো। এটাকে আমরা কত কমন নিতে পারি, এখান থেকে -1 কমন নিতে পারি, তাহলে পড়ে থাকে 2k স্কোয়ার, এখান থেকে মাইনাস প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস কে, আবার প্লাসে মাইনাসে -1 ইকুয়াল টু 0। এবার -1টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, তাহলে পড়ে থাকে 2k স্কোয়ার মাইনাস কে -1 ইকুয়াল টু 0। এটা আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করবো, সমান সমান কি বলতে পারি, দেখো 2 স্কোয়ার, তাহলে 2 দুগুণে 2 হচ্ছে এই যদি ইয়ে করি উৎপাদক করি, তাহলে 2k স্কোয়ার মাইনাস কত হবে 2k প্লাস কে মাইনাস 1, দেখো এখানে 2k আর প্লাস 1, তাহলে প্লাসে মাইনাস কি হবে, শুধু কে হয়ে যাবে, সমান সমান 0, সমান সমান এখান থেকে কি কমন যায়, এখান থেকে 2k কমন যায়, তাহলে কি পড়ে থাকে কে মাইনাস 1, আবার প্লাস যদি 1 কমন নিই তাহলে কে পড়ে থাকে কে মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি বলতে পারি, কি কমন নিতে পারি, কে মাইনাস 1 ইকুয়াল টু কে মাইনাস 1, আর পড়ে থাকবে কত 2k প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো পি আর কিউ আকারে পেয়ে গেছে, তাহলে কি লিখতে পারি, হয় কে মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা কত 2k প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে কি বলতে হবে আমরা, 2k ইকুয়াল টু কত, প্লাসটা দিকে গেলে মাইনাস হয়ে যাবে -1, সমান সমান কি বলতে পারি, কে ইকুয়াল টু -1/2। ঠিক একইভাবে এখানে কি বলতে পারি, কে কে এর এই -1টা এই পাশে গেলে হয়ে যাবে +1, তাহলে সুতরাং নির্ণয় কে এর মান কত, একটা গেলাম 1, আরটা পেলাম -1/2। ঠিক আছে, আজকে অঙ্কগুলো এই পর্যন্তই। আশা করি তোমরা সবকটা অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। তাছাড়াও ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, সেখানে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, সেখানে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো তোমাদের কী অসুবিধা হচ্ছে, ঠিক আছে, কোথায় প্রবলেম হচ্ছে। আর চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক অ্যান্ড শেয়ার করবে। ঠিক আছে, বেস্ট অফ লাক, দেখা হবে পরের ক্লাসে।